হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস। আমি বুদ্ধদেব রয়। আমি রেশন কার্ড সংক্রান্ত, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত কার্ড সংক্রান্ত তথ্য আমার এই চ্যানেলে আপলোড করে থাকি এবং এটাতে অনেক মানুষ উপকার পেয়েছে, তারা ভালোবাসা দেখিয়েছে। বর্তমান আমার সাবস্ক্রাইবার 5,000-এর ওপরে এবং তাই আমি বলতে চাই গর্বের সাথে, আমি সবাইকে বলি না যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, না, তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো বা শেয়ার করো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা শুধু সুবিধাটা নাও এবং তোমরা তোমাদের কাজটাকে ফুলফিল করো, এটাই আমার লক্ষ্য। তোমরা যাতে সঠিক উপকারটা পাও সেটাই আমি চেষ্টা করব। যাই হোক, আজকে যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে অল টাইপ অফ কার্ড। তোমরা যারা এখনো পর্যন্ত জানো না যে কোন কার্ডের কত নম্বর ফর্ম ফিল আপ হয়, আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিয়ে রেখেছি আমার চ্যানেলে, কিন্তু আমি এবার নতুন করে দিতে চাইছি যাতে কোথাও খুঁজতে না হয়। একটু ভিডিওটা 5 থেকে 7 মিনিট হবে, কিন্তু এই একটা ভিডিও দেখলে তুমি সব ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি শুরু করছি প্রত্যেকটা কত প্রকারের কার্ড আছে পশ্চিমবঙ্গে সেই কার্ড সংক্রান্ত টোটাল বিষয় আমি বোর্ডে লিখে রেখেছি এবং পরপর আমার হাতে ফোন আছে এবং ফোনে আমার পুরো লিস্ট করা আছে। আমি বলে দিচ্ছি সহজভাবে কিভাবে কি করতে হবে। দেখো, প্রথমত দুটো জিনিস মনে রাখবে, আর আর ইউ। একটা হচ্ছে রুলার, রুলার, আর এটা হচ্ছে আরবান, আরবান, এটা হচ্ছে আরবান। আচ্ছা, বলে রাখি, রুলার হচ্ছে গ্রাম, আরবান হচ্ছে শহর। এই দুটো মাথায় রেখে তবে কিন্তু তোমরা সমস্ত কিছু করো। পরে যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আচ্ছা, 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্মটা কি কাজে লাগে? 3 নম্বর ফর্ম যদি নতুন কোনো রেশন কার্ড তোমাদের করতে হয়, সেটার জন্য নতুনের জন্য কিন্তু 3 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। মনে থাকবে, 3 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে নতুনের জন্য। তারপরে চলে আসছি 4 নম্বরটা কি? 4 নম্বরটা কিন্তু দুটো ভাগ আছে 4-এর মধ্যে। এটা বাচ্চাদের নতুন করানোর জন্য কিন্তু কখনো কখনো 4 নম্বর করা হয়, সেটা ফর্মের মধ্যে ডিভাইড আছে, সেটা একটু দেখে নেবে। এবং এছাড়া হয়েছে ডিজিটাল কার্ড। ডিজিটাল কার্ড, ডিজিটাল কার্ড কেন? কারণ সবার হাতে দেখবে এরকম বড় বড় রাজ্য সরকারের যদি কোনো কার্ড থাকে, সাদা কার্ড বা নীল কার্ড, ওই কার্ডগুলোকে ডিজিটাল কার্ড অর্থাৎ ছোট কার্ডে পরিণত করতে এই তোমাকে কিন্তু 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, তবেই তোমার ওই বড় কার্ডটা ছোট কার্ডে পরিণত হবে। আচ্ছা, 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে কি হয়? 5 নম্বর কার্ড হচ্ছে তোমার 5 নম্বর ফর্ম যেটা আছে, সেই ফর্মটা হচ্ছে 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কারেকশন। ধরো কারোর কোনো কিছু নাম ভুল আছে, বাবার নাম ভুল আছে, টাইটেল ভুল আছে, সেই রকম যদি কোনো সমস্যা থাকে তাহলে 5 নম্বর ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে 6 নম্বর ফর্ম। 6 নম্বর ফর্মটা কি কি করবে? 6 নম্বর ফর্ম হচ্ছে, এর কাজ হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার, আমি বারবার বলে রাখছি, ভালো করে মনে রাখবে, ট্রান্সফার। যদি কোনো ব্যক্তির বিয়ে করেছে সদ্যজাত বা কোনো অন্যত্র থেকে অন্যত্র নিতে চাইছো তোমার রেশন কার্ড, তো সেটার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে চলে আসি 7 নম্বর ফর্ম। 7 নম্বর কার্ডের কাজ কি? 7 নম্বর কাজ হচ্ছে ডেড, অর্থাৎ মৃত বা স্যারেন্ডার। স্যারেন্ডার যদি করতে হয়, স্যারেন্ডারের জন্য কিন্তু তোমাকে এই 7 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। ধরো তোমার বাড়িতে কেউ মারা গেছে বা কেউ স্যারেন্ডার করবে রেশন কার্ডটা, তো তার জন্য কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে? 7 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে চলে আসি 8 নম্বর ফর্ম। 8 নম্বর ফর্মের কাজ কি? 8 নম্বরের শুধু একটাই কাজ, আরকেস 2 থেকে আরকেস 1। আরকেস 2 মানে যারা 1 কেজি করে রেশন পায়, সেটাকে বাড়িয়ে 5 কেজি করার জন্য, 5 কেজি করার জন্য যে পরিবর্তন করতে হয় সেটাকে করা হচ্ছে এই 8 নম্বর ফর্ম দিয়ে। বোঝাতে পেরেছি? যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আচ্ছা, 9 নম্বর ফর্ম। 9 নম্বর ফর্মটা আমি আবার বলে রাখি, 9 নম্বর ফর্মটা লস্ট। যদি কোনো ব্যক্তির রেশন কার্ড হারিয়ে যায়, সেই কার্ডটিকে পুনরায় পেতে হলে তাহলে 9 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। আর এরপরে আমি তোমাদের একটা ভিডিও দেব, যদি রেশন কার্ড হারিয়ে যায়, রেশন কার্ড হারিয়ে গেলে পরে কি করবে, হারিয়ে গেলে কি করবে সেই বিষয়ে যখন দিয়ে আমি ডিটেলসে যাই, অনেকটা লম্বা হবে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আচ্ছা, তার মানে 9 নম্বর কার্ড হচ্ছে লস্ট, যদি কোথাও হারিয়ে যায়, কোনো কার্ড যদি হারিয়ে যায় সেটা আবার পুনরায় পেতে 9 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়।
তারপরে চলে আসছি 10 নম্বর ফর্ম। 10 নম্বর ফর্মের কাজ কি? 10 নম্বর ফর্ম হচ্ছে, এই কার্ডটা সবার কাছে থাকে না, এটা মনে রেখো। কারণ এই কার্ডটা সবার কাছে থাকে না, কারণ এই কার্ডটা শুধুমাত্র বড় লোকদের কাছে থাকে বা কোটিপতি, যাদের সবারই রেশন কার্ড আছে, কিন্তু সেই ব্যক্তি, যে ব্যক্তি তার রেশনের প্রয়োজন নেই, সে রেশন চায় না, সরকারকে সেই রেশনটাকে ফিরিয়ে দিতে চায়, সেই জন্য তাকে 10 নম্বর কার্ড ফর্ম ফিল আপ করতে হবে, যাতে তার রেশনটা পুনরায় সার্কেলিং হয়ে সেটা গরিব মানুষের মধ্যে আবার বন্টন হতে পারে। এটা খুব ভালো যে সমস্ত ব্যক্তি করে, যারা রেশন নেয় না, কারণ অনেক সময় দেখা যায় রেশনগুলো মার হয়ে যায়, সেই রেশনটা যদি আপনি মনে করেন আপনি রেশন নেবেন না, গরিব মানুষের কাজে লাগবে, এটা সরকারকে আপনারা সহযোগিতা করবেন, যাতে করে এইগুলো আবার পুনরায় গরিব মানুষ সেটা পেতে পারে। তো যাই হোক, এখানে টোটাল ফর্ম সম্পর্কে আমি বলে দিয়েছি। এবার আসছি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার ব্যাপার, সেটা হচ্ছে আর হচ্ছে গ্রাম, আর ইউ হচ্ছে আরবান। তো মানে হচ্ছে তোমরা যখনই এই ফর্ম ফিল আপ করবে, এই ফর্ম দুটো প্রসেসে আসবে, একটা হচ্ছে আরে আসবে, একটা ইউএ আসবে, যেটা রুরাল। যদি গ্রাম থেকে আপনার যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনাকে রুরাল নিতে হবে, আর যদি আপনি ধরুন টাউন বা কলোনিতে বাস করেন, তাদের জন্য তোমাকে আরবান কিন্তু নিতে হবে। তো আজকে ছিল এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোনো সমস্যা কোয়ারিজ থাকে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।